বাংলা গানের ইতিহাসে কিছু কণ্ঠ আছে যেগুলো শুধু গান নয়, হয়ে উঠেছে মানুষের জীবনের অংশ। তেমনই এক নাম এন্ড্রু কিশোর। আজ এই কিংবদন্তি কণ্ঠশিল্পীর ষষ্ঠ প্রয়াণ দিবস। চলুন ফিরে দেখি তার বর্ণাঢ্য সঙ্গীত জীবন আর রেখে যাওয়া অমলিন উত্তরাধিকার। কিছু কণ্ঠ কখনো নীরব হয় না, মানুষ চলে যায় কিন্তু থেকে যায় তার গাওয়া গান। চারপাশ বদলে যায়, সময় এগিয়ে যায়, তবু কোনো এক বিকেলে হঠাৎ ভেসে আসে সেই পরিচিত সুর। তখনই মনে পড়ে এন্ড্রু কিশোর নামের এক শিল্পীর কথা। আমার সারা দেহ খেয়ে ঘুমাটি। এন্ড্রু কিশোর ছিলেন এমন একজন শিল্পী যার কণ্ঠে হাসি, কান্না, প্রেম কিংবা বিচ্ছেদ সব অনুভূতি যেন জীবন্ত হয়ে উঠত। 4 দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলা চলচ্চিত্রের গানে নিজের স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছিলেন, তাই তাকে বলা হয় প্লেব্যাক সম্রাট। আমি জগতে তারে ছাড়া। 1955 সালে 4 নভেম্বর জন্ম নেওয়া এন্ড্রু কিশোরের সঙ্গীত জীবনের শুরু হয় রাজশাহী থেকে। পরে চলচ্চিত্রের প্লেব্যাক যাত্রা শুরু করে একের পর এক জনপ্রিয় গান উপহার দেন তিনি। হায়রে মানুষ রঙিন ফানুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ, খেয়েও গো মাটি সহ অসংখ্য গান আজও সমান জনপ্রিয়। 80 দশক থেকে 2000-এর দশক পর্যন্ত বাংলা চলচ্চিত্রের সবচেয়ে ধারাবাহিকভাবে জনপ্রিয় প্লেব্যাক শিল্পীদের একজন ছিলেন তিনি। মজার বিষয় হলো এন্ড্রু কিশোরের কণ্ঠে পর্দায় ঠোঁট মিলিয়েছেন বাংলাদেশের প্রায় সব প্রজন্মের জনপ্রিয় নায়ক। ফলে দর্শকদের কাছে অনেক সময় নায়কের চেয়েও পরিচিত হয়ে উঠেছিল তার কণ্ঠ। ক্যারিয়ারে 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এন্ড্রু কিশোর। দেশের প্রায় সব শীর্ষ সঙ্গীত পরিচালক ও গীতিকারের সঙ্গে কাজ করেছেন তিনি। তার কণ্ঠে হাজারেরও বেশি চলচ্চিত্রের গান স্থান পেয়েছে, যা বাংলা চলচ্চিত্রের সঙ্গীত ভাণ্ডারকে করেছে আরও সমৃদ্ধ। জীবনের শেষ সময়ে ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই করেন এই শিল্পী। চিকিৎসার জন্য বিদেশে গেলেও শেষ পর্যন্ত দেশে ফিরে আসেন। 2020 সালে 6 জুলাই রাজশাহীতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে দেশের সঙ্গীতাঙ্গনে তৈরি হয় এক অপূরণীয় শূন্যতা। প্রয়াণের এত বছর পরও এন্ড্রু কিশোরের গান নতুন প্রজন্মের কাছেও সমানভাবে সমাদৃত। টেলিভিশন, রেডিও থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্ম, সব জায়গাতেই তার গান নিয়মিত শোনা যায়। সময় বদলেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু এন্ড্রু কিশোরের কণ্ঠের আবেদন একটুও কমেনি। আজ তার প্রয়াণ দিবসে পরিবার, সহশিল্পী, ভক্ত, অনুরাগী এবং সাংস্কৃতিক সংগঠনগুলো নানা আয়োজনে স্মরণ করছে এই কিংবদন্তি শিল্পীকে। কারণ একজন শিল্পী হয়তো চলে যান, কিন্তু তার সৃষ্টি থেকে যায় মানুষের হৃদয়। আর সেই কারণেই বাংলা গানের আকাশে আজও এক উজ্জ্বল অম্লান নাম এন্ড্রু কিশোর। মাহবুবা মুস্তারিন, শোবিজ টুনাইট।